হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবিদ আল হাসান আবিদ। দেখুন তো, এগুলো কি চিনতে পারেন? এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে পাটকাঠি। প্রথমে পাট চাষ করা হয়, সেগুলো যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন সেগুলোকে তুলে নেওয়ার পর সেগুলোকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তার আঁশগুলো উঠায় নেওয়া হয়। তারপরে থেকে যায় শুধু এই পাটকাঠি। এগুলা কোনো কোনো জায়গায় আঞ্চলিক ভাষায় শিংটাও বলা হয়, তবে হচ্ছে শুদ্ধ ভাষা হচ্ছে পাটকাঠি। তো এগুলো দিয়ে যারা 90 দশকের ছেলেমেয়ে আছে তারা ভালো বলতে পারবে। এগুলো দিয়ে একটা খেলনা বানানো যেত, যেমন হচ্ছে এই ধরনের খেলনাগুলোকে বলা হয় ক্যাচকেচি খেলনা। তো আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে থাকুন। মানে আনতেছি আপনাদের প্রিয় ক্যাচকেচি খেলনা। তৈরি হয়ে গেল সেই ক্যাচকেচি খেলনার মেইন উপাদান। এটা আসলে আনকাট করার পর আমি এটা মাঝখান দিয়ে করে নিছি, ফাটায় নিছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা মাঝখান দিয়ে ফাটা। তো এটা হচ্ছে অ্যাসেম্বল প্রক্রিয়া এমন যে একটা ফাটা মাঝখান দিয়ে আরেকটা ফাটা একাংশ ঢুকবে। ঠিক এভাবে আমি আপনাকে ঢুকে দেখাচ্ছি। দুঃখিত, আসলে এটা ভেঙে গেল, এটা আবার আমাকে করতে হবে। তো আমি আবার এটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি এবার ভালোভাবে হবে। এটা খুব সাবধানে করতে হয়। তো এটা বাঁধার জন্য এরকম লাগবে একটা সুতা, যেটা দিয়ে হালকাভাবে একটু বেঁধে দিতে হবে। আপনারা দেখছেন ক্যাচকেচি খেলনা বানানো জিনিসপাতি। তৈরি হয়ে গেল আমাদের সেই ক্যাচকেচি খেলনা। দেখতে কিছুটা এমন হয়েছে। আসলে এটা এখানে তেল দিতে হবে। যারা 90 দশকের ছেলেমেয়ে আছেন তারা খুব ভালো চিনতে পারবেন এটা, এই ক্যাচকেচি খেলনাটা। এটা দিয়ে তাদের শৈশবে অনেকটা সময় এগুলো খেলনা দিয়েই খেলে বড় হয়েছেন তারা। দেখতে কিছুটা এরকম হলেও মোটামুটি শব্দটা বেশ বলা যায় প্রেমময়ী। আসলে এই ধরনের শব্দ হলে পুরাতন স্মৃতি বা পুরাতন আবেগগুলো সব মনে পড়ে। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে ভিডিওগুলো লাইক করে অনুপ্রেরণা বাড়াবেন। এগুলো করতে গেলে অনুপ্রেরণার প্রয়োজন আছে, যেটা হচ্ছে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যাতে আমরা করে আরও ভালোভাবে অনুপ্রেরণা পাই পরবর্তীতে আরও নতুন কিছু করার জন্য। ধন্যবাদ।